নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে ইমানদার মস্তান। ইমানদার মস্তান এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করবো। সিনেমাটা রিলিজ করেছিল 2001 সালে। সিনেমাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মান্না এবং মহিমা মুখার্জিকে, এবং ছবিটা পরিচালক হিসেবে কাজ করছেন জিল্লুর রহমান। তো সিনেমাটা অ্যাকচুয়ালিতে কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে, সিনেমাটা অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে, সেই বিষয় নিয়ে একটা পুরো ডিটেলসে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ইমানদার মস্তান 2001 সালের সিনেমা। এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে যদি আমি দেখি, প্রথমত কারা কাজ করেছে সেই বিষয়ে যদি নজর দিই, তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন জিল্লুর রহমান। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছোটকু আহমেদ, এবং ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে জিল্লুর রহমান। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন মোহাম্মদ পিওর খান, এবং ছবিটার গীতিকার হিসেবে কাজ করছেন মোহাম্মদ পিওর খান। এবং ছবিতে অভিনয় করেছেন ইমানদার মস্তান ছবিটাতে অভিনয় করেছেন মান্না, মহিমা মুখার্জি, অমিত হাসান, লজুক, নিশা সওদাগর, তারপর রজ্জাক, সাদেক বাচ্চু, তারপর আনোয়ার হোসেন, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ, ইলিয়াস কোবরা সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে ছোট্ট করে যদি আলোচনা করি, এটা একটা আমরা মান্নার ছবিতে যে ধরনের গল্প দেখে থাকি, এই ছবির গল্পটাও ঠিক সেই রকম টাইপেরই, যেখানে আমরা দেখতে পাই যে মান্নার যে ক্যারেক্টারটা, সে সমস্ত অন্যায় করা মানুষদের ওপর রুখে দাঁড়াচ্ছে একাই, এবং সে একজন সাধারণ সহজ সরল লোক, এবং সে গরিব মানুষদের ওপর হওয়া অত্যাচার এবং বিভিন্ন রকমের যে বিক্ষোভ আমরা দেখতে পাই বিভিন্ন মানুষের, সেই জিনিসটার উপর রুখে দাঁড়াচ্ছে একাই, এবং সে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একাই রুখে দাঁড়াচ্ছে, এবং সমস্ত সাধারণ মানুষের কাছে একজন ভগবানের দূত হিসাবে নিজেকে পরিণত করছে। এইরকম হচ্ছে সিনেমার মধ্যে মহিমা এবং মান্নার মধ্যে যেটুকু প্রেমের অ্যাঙ্গেল আমরা দেখতে পাই সেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। মান্নার পারফরমেন্স ছবিতে ব্যাপক ছিল, ব্যাপক কাজ করেছে সে, এবং তার অভিনয় সত্যি ভালো লাগে। সিনেমাতে তার ডায়লগ, অভিনয়, অ্যাকশন দৃশ্যগুলো তাকে বেশ ভালোভাবে মানিয়েছে। এবং তার পাশাপাশি যদি আমরা আলোচনা করি যে ছবির গানগুলো কিন্তু খুব একটা আহামরি আমার কিছু মনে হয়নি, জানি না কার কেমন লাগে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। এবং অবশেষে একটুকুই বলবো যে সিনেমাটা কিন্তু বেশ ভালো। সিনেমাটার মধ্যে গল্পটার মধ্যে বেশ একটা চ্যালেঞ্জিং ভাব রয়েছে, এবং অ্যাকশনগুলো বেশ ইনোভেটিভ, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো যারা ছবিটা দেখেছেন তাদের কেমন লেগেছে এই ছবিটা ইমানদার মস্তান অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।